আমার পছন্দ হয়েছে, আমি বলবো গানে গানে, তুমি শুনবে কানে, কেমন? তাই নাকি বি? তাহলে এই শ্রবণ বাসনটা করো। দেখে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ গো স্বামী। বলো আজকে তুমি কি কথা তুমি জানতে চাও? কোন কারিগর বানালো গো প্রাণনাথ, হ্যাঁ বেহুলা, এই লোহার বাসন ঘর গো প্রাণনাথ, দেখিতে সুন্দর লাগে গো। আরে বলো বলো স্বামী আমার, বলো না মারিব প্রাণনাথ, দেখিতে সুন্দর লাগে গো। বলো স্বামী। ও তুমি আজকে দিন জানতে চাও এই সুন্দর বাসরখানা কি নির্মাণ করেছে? হ্যাঁ গো। তবে শোনো বি, বেশ। আর শোনো শোনো ইয়ো বেহুলা, বলি যে তোমারে গয়া বেহুলা, বিশ্বকর্মায় বানাই বাসর ঘর। আর পূর্বেতে কি অঙ্গন দেখি, বুঝিতে না পারিব প্রাণনাথ, দেখিতে সুন্দর লাগে গো। ও পূর্বেতে কিসের চিত্র অঙ্গন করা আছে? বলো স্বামী। নয়নে দর্শন করার পরে তুমি বুঝতে পারছো না গো। তবে শোনো পি, বেশ। আর পূর্বেতে চিত্র আছে সূর্যের কিরণ গয়া বিহুলা, দেখিতে সুন্দর লাগে গো। আর তারে যদি কাছে পেলে স্বামী, দিতাম মস্তকে সিকি পাতি প্রাণনাথ, দেখিতে সুন্দর লাগে গো। সূর্যের কিরণ কি কখনো কাছে পাওয়া যায় না, ওগো স্বামী। সবাই শুধু দর্শন করতে পারে। হ্যাঁ গো। তোমার যখন মনে বাসনা জেগেছে শ্রী দেবতাকে পেলে তোমার ওই মস্তকে স্মৃতিবাটি খানা দান করবে। সত্যি গো। কিন্তু প্রিয়ে বলো। তোমার এই স্মৃতিবাটি খানা নেবে না, শ্রী দেবতা কি গ্রহণ করবে জানো? চলা চলা ইয়া গো বিহুলা, জানায় গো নাম গো হয় বিহুলা, বিশ্বকর্মায় বানাই বাসর। আর উত্তরে দিক
জানো বিহুলা, বলো স্বামী, সেই শিকড়ের পাশে দুইজন যেন বসে আছে, কি জানো? হয়েছে? পার্বতী সংকট আমার আরাধ্য দেবতা, মানে আমার পিতার আরাধ্য দেবতা ভোলা মহেশ্বর আর মাতা চণ্ডী সেইখানটাতে বিরাজ করে বসে আছে। সত্যি? হ্যাঁ। ওগো স্বামী, আজ উত্তর দিকের মতন আমি পশ্চিম দিকে কিসের যেন অঙ্কন দেখতে পাই কি গো? দেখতে পাচ্ছ বিহুলা? আর বসিমেতে অঙ্কন দেখি বুঝিতে না পারি গো প্রাণনা, দেখিতে সুন্দর লাগে গো। আরে বলো বলো স্বামী আমার, বলো নয়া মারে গো প্রাণনা, দেখিতে সুন্দর লাগে গো। বিহুলা, মানে এই স্থানটাকে তুমি চিনতে পারছো না? না গো স্বামী, আরে পশ্চিমেতে চিত্রয় আছে কানুর বৃন্দাবন হয় বিহুলা, দেখিতে সুন্দর লাগে। বলি বিহুলা, বলো স্বামী, পশ্চিমেতে কানুর বৃন্দাবনের চিত্রখানা অঙ্কন করা আছে। সত্যি? কিন্তু বিহুলা, বলো। যে দেখো একজন জানো কদমের ডালে বসে জানো সুন্দরভাবে বাঁশি বাজাচ্ছে। সত্যি? কে জানো? কে গো? গোলক বিহারী নারায়ণ আমাদের শ্রীকৃষ্ণ ভগবান কদমের ডালে বসে নিশ্চিন্তে যেন বাঁশুরি বাজাচ্ছে। সত্যি গো, এত সুন্দর রূপ দর্শন করছি আমি জীবনে কখনো দর্শন করিনি। তাই? আজ সে পশ্চিম দিকের মতো আমি দক্ষিণে কি দেখতে পাই? কি দেখতে পাচ্ছ? দক্ষিণেতে কি অঙ্ক দেখি বুঝিতে না পারি গো প্রাণনা, দেখিতে সুন্দর লাগে গো। আরে বলো বলো স্বামী আমার, বলো নয়া মারে গো প্রাণনা, দেখিতে সুন্দর লাগে গো। দক্ষিণেতে চিত্রয় আছে ঠাকুর জগন্নাথ হয় বিহুলা, দেখিতে সুন্দর লাগে। বিহুলা, বলো স্বামী, দক্ষিণেতে ঠাকুর জগন্নাথ যেন সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। সত্যি গো? এগোপি ওগো স্বামী, কি বলো? তাদেরকে কাছে পেলে আমি কি দান করতাম জানো? কি দিতে বলো? তাদের যদি কাছে পেলে স্বামী দিতাম কারো গো প্রাণ, দেখিতে সুন্দর লাগে গো। শোনো বিহুলা, বলো স্বামী, দেবতাকে অষ্ট অলংকার দিতে নেই, তাহলে সে দেবতাদের কি দিতে হয় জানো? বলো স্বামী। আর চালা চালা বিহুলা, জানায় প্রণাম গো বিহুলা,
বদ্ধ বাসর ঘরে তাদেরকে আমার কাছে চাই না গো। তবে? এই বদ্ধ বাসর ঘরে আমার মনে বাসনা জেগেছে, তোমাকে বদ্ধ বাসর ঘরে প্রণাম করে এই নারীত্ব জীবনকে আমি শীতল করতে আমি চাই। ভাবছিলাম তুমি আমায় কিছু কথা বলবে, কিন্তু বিহুলা তাই যদি হয় আজকের দিনে আমাকে প্রণাম করে সত্যি যদি তুমি পারো তোমার নারীত্ব জীবনকে ধন্য করতে, তাতে আমার মতো কেউ খুশি হবে না। সত্যি? যখনই বাসর ঘরের মধ্যে কেউ নেই, শুধু তুমি আর আমি, তোমার মনে যখন বাসনা জেগেছে তুমি আমায় প্রণাম করবে, তাতে অনুমতি নেওয়ার কি আছে? বেশ তো। এসো তুমি আমায় প্রণাম করবে। তুমি স্থির চিত্তে দাঁড়িয়ে থাকো, এই বদ্ধ বাসর করে আমি তোমাকে প্রণাম করতে চলেছি গো। তাই হবে। এই প্রণাম তুমি গ্রহণ করবে কেমন? না ও তোমার মস্তকে সারে পায়া ও আজ কিলি কিলি করে বানিয়ার ঝি ওই না সারে বদিখিয়া ভয় লাগে। তোমারে মস্তকে সারে পায়া কিলি কিলি করে বানিয়ার ঝি ওই না সারে বদিখিয়া ভয় লাগে। না গো স্বামী, না, তুমি আমাকে প্রণাম করতে দাও। তুমি আমায় প্রণাম করো না। তোমার এই মস্তকে আমি স্বর্গ দেখতে পাচ্ছি। তুমি কি করতে পারছো? এসো না তুমি। কেঁদো না গো অভাগী প্রাণমা, আমার মস্তকের স্মৃতি পাতি দাও। তুমি আমাকে প্রণাম করতে দাও স্বামী। ও, তুমি আমাকে প্রণাম করতে দাও। কথাই মানব, কথাই সর্ব। আমি তো সামান্য মানব, সামান্য মানব হয়ে কেমন করে আমি সর্প ধারণ করি তুমি বলে দাও স্বামী। তবে কি আমি নারীত্ব জীবনকে সফল করতে পারবো না? বেহুলা, ওগো, আমি জানি না প্রিয়, ওগো স্বামী, তুমি যখনই আমাকে প্রণাম করতে আসছিলে তোমার জন্য মস্তকে আমি সর্প দর্শন করছি না, যার কারণে আমি বড় ভয় পেয়ে গেছিলাম। বেহুলা, আমি জানি না কিসের কারণে এই বাসর ঘরের মধ্যে আমি সর্প দেখতে পাচ্ছি। বেহুলা, তুমি কেঁদো না প্রিয়, তুমি কেঁদো না। এইভাবে তোমাকে আমি কাঁদাতে চাই না। ওগো স্বামী, এসো প্রিয়, পুনরায় আমায় প্রণাম করো। বেশ গো, এবার আমি আর দূরে সরে যাব না। আবার তোমাকে বদ্ধ বাসর ঘরে প্রণাম করতে চলেছি। এই প্রণাম তুমি গ্রহণ করবে গো স্বামী। না বেহুলা, ওই যেন তোমার সর্বঙ্গে আমি সর্প দেখতে পাচ্ছি। ও তোমার সরে বঙ্গে সনে মামা নিয়ার ভি ওই না সারে বদিখিয়া ভয় লাগে। না গো না, তুমি বারবার কেন সর্পের ছেলে দেখতে পাচ্ছ বলো না? তোমার সর্বঙ্গে আমি সর্প দেখতে পাচ্ছি। আমি যে বড় ভয় পাচ্ছি। আচ্ছা, আমি বড় ভয় পাচ্ছি। ওই না সর্প নয় গো অভাগী প্রাণমা, আমার সর্বঙ্গের অলঙ্কার জয় গো। তুমি বঞ্চিত করে দিও না স্বামী, তুমি কি বঞ্চিত করে দিও না। সত্যি মনে হয় এই নারীত্ব জীবনকে আমি ধন্য করতে পারবো না। উজানি নগরে আমার মায়ের কথা মিথ্যে হয়ে যাবে। আমার মা জননী বলেছিল স্বামীকে প্রণাম করলে নাকি নারীত্ব জীবনকে ধন্য করতে পারা যায়।
সব ভুল হয়ে গেল গো, সব ভুল হয়ে গেল। আজকের এই দিন তোমাকে প্রণাম করতে চলেছি, আর তুমি সর্বঙ্গে সর্পের চিহ্ন দেখতে পাচ্ছ গো। আমি পারলাম না ওগো স্বামী, তুমি একটিবার প্রণাম করতে দাও না গো। আমি জানি না বেহুলা, এইভাবে আমি কেন বারবার ভয় পাচ্ছি, কেন আমি সর্প দেখতে পাচ্ছি। কিন্তু জানো কি, আজ আমি কেন সর্প দেখে বড় ভয় পাচ্ছি। ওগো স্বামী, এক এক করে আমার ছয়টি দাদা সে সর্পের আঘাতে মৃত্যু হয়েছে বলে, ওগো যার কারণে ওই সন্তানকে আমি বড় ভয় পাই। না জানি বাসর ঘরের মধ্যে সে সর্পময় গ্রাস করে। না, তুমি মৃত্যুর কথা মুখে উচ্চারণ করো না গো। কত তপস্যার পরে তোমাকে স্বামী রূপে পেয়েছি গো। এই বদ্ধ বাসর ঘরে আমি তোমাকে হারাতে পারবো না প্রভু। কিন্তু জানো প্রিয়ে, প্রভু তোমার মতো অর্ধাঙ্গিনী প্রিয়ে পাওয়ার পরে আমার এই মানব জীবন যেন সার্থক হয়েছে। ওগো স্বামী, বেহুলা, বলো। তোমার বাবাকে আমি কথা দিয়েছিলাম তোমাকে আমি কখনো কাঁদাবো না। আরে কাঁদাবো না প্রিয়ে, আর তোমাকে কাঁদাবো না। যতই কষ্ট হোক না কেন প্রণাম করতে দেব, আর তোমার ওই নারীত্ব জীবনকে আমি ধন্য করতে দেবো। বেশ গো, এসো প্রিয়ে, এবার প্রণাম করো। এই বদ্ধ বাসর ঘরে সর্বপ্রথম স্বামীকে প্রণাম করতে চলেছি। জানি না নারীতে জীবনকে সফল করতে পারবো কিনা, তাই মায়েরা সবাই মিলে উন্নতিকে আশীর্বাদ করবেন। জয় জয় মা মনসা দেবী কি জয়। আশীর্বাদ করে বেহুলা, ঠিক যেন তোমার মনোআশা ওগো পূর্ণ হয়ে যায়। সত্যি গো, উজানি নগরে মায়ের কথা সত্যি হয়েছে। তাই নাকি প্রিয়ে? স্বামীকে প্রণাম করলে নাকি নারীতে জীবনকে শীতল করতে পারা যায়। তবে এই নারীতে জীবন আমার শীতল হয়েছে গো স্বামী। তাই নাকি প্রিয়ে? হ্যাঁ গো, আজকের দিনে আমাকে প্রণাম করে পেরেছো তোমার নারীত্ব জীবনকে ধন্য হ্যাঁ করতে। গো স্বামী, সত্যি প্রিয়ে, আমি বড় খুশি হলাম। তোমার কথা শুনে আমার এই হৃদয় খানা যেন ভরে গেল। ওগো কিন্তু জানো প্রিয়ে, এই বাসর ঘরের মধ্যে বাবা রাখার পূর্বে বলে গেছে আজ নাকি আমাদের কালনাসে। এই কালনাসিতে ঘুমোতে নেই, সারাটা নেশে এই বাসর ঘরের মধ্যে আমাদের যাপন করতে হবে। কিন্তু বেহুলা, এক এক করে আমরা 4 প্রহরের মধ্যে 2 প্রহর কেটে দিয়েছে, বাকি রয়েছে আর 2 প্রহর। এই 2 প্রহর কি করে কাটাই বলো তো কিনে বেহুলা? ওগো স্বামী, আমার কাছে কোনো যুক্তি নেই গো। ও তোমার কাছে কোনো যুক্তি নেই? না। আমি যুক্তি বের করেছি বেহুলা। আমার বৌদিরা ছিল না, তাদের মুখে আমি শুনেছিলাম, তারাই আমাকে বলেছিল লক্ষ্মীন্দর বাসর ঘরের মধ্যে যদি নিচে যাপন করতে হয়, বাসর ঘরের মধ্যে নাকি বাসা খেলতে হয়। ভাবছিলাম তোমাকে যখন বাসর ঘরে একা পেয়েছি, ওগো স্বামী, এই পালঙ্কে বসে বসে পাশা খেলে আমরা সারাটি নিশির প্রভাত করে দেব। কিন্তু আমি তো পাশা খেলতে জানি না গো। কিন্তু বেহুলা, ওগো তোমায় যদি আমি শিখিয়ে দিই, তুমি যদি আমাকে শিখিয়ে দাও, আমি নিমেষে পাশা খেলতে পারি গো স্বামী। তাই নাকি? বলো। কিন্তু বেহুলা, এমনি ভাবে কিন্তু পাশা খেলা হয় না গো প্রিয়। তাহলে? পাশা খেলা খেলতে গেলে কিঞ্চিত পরিমাণে কিছু যে পণ রাখতে হয়। কিছু পণ রাখতে হবে? বলো, এমন কি পণ রাখতে হবে আমায়? আচ্ছা বলো তো, পাশা খেলায় তুমি যদি বাসর ঘরে হেরে যাও, আজকের দিনে তুমি আমার কাছে কি পণ রাখবে? আমার কাছে দেবার মতো কোনো কিছু নেই। কিছু তো পণ রাখতেই হবে গো। তুমি যা চাইবে আমি মুক্ত হস্তে দান করব। তুমি ভেবেচিন্তে কথা দিচ্ছ। আমি কথা দিলাম, তুমি যদি এই বদ্ধ বাসর করে হেরে যাও, তুমি আমাকে কি দান করবে বলো তো স্বামী? শোনো বেহুলা, বলো। তোমাকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি, নিশপ্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে স্বর্ণর দোলাই করে নিয়ে যাব আমার রাজপ্রাসাদে। সেখানে যদি অষ্ট অলংকার দিয়ে তোমার সর্বঙ্গ সাজিয়ে দেবো। সত্যি? তুমি খুশি হয়েছো তো? আমি খুশি হয়েছি গো। তবে চলো, আরে বিলম্ব না করে পালঙ্কে বসে বসে পাশা খেলে আমরা সারাটি নিশে প্রভাত করে বেশ। দেবো। এসো। বসো, পালঙ্কে বসো। বেহুলা, চেয়ে দেখেছো পাশার গুটি? আচ্ছা বলো, তুমি চেয়ে নেবে না পট নেবে? আমি পট নেব। তোমার পট আমার চিঠি হইলো কেমন? খেলিব খেলিব পাশা, ও গো বেহুলা, এই না বাসর ঘরে।
খেলিব খেলিব এই না বাসর ঘরে। মনে রয়া নন্দে বাসা চালায় বাসর ঘরে। ইয়া ভগবান তুই দান তিন দান বলো। বিনোদানে পাশা চালাইছে শিব শম্ভু নামে গো। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। ওগো স্বামী, কি বলো? দেখো তো কার জয় হয়েছে, কার পরাজয় হয়েছে। প্রথমে যেন তোমার জয় হয়ে গেছে, হ্যাঁ গো স্বামী, আমি হেরে গেছি। তুমি না কি বলেছিলে, তোমার যদি পরাজয় হয় তোমার মালাখানি আমার গলে পরিধান করে দেবে স্বামী। তাই এই মুহূর্তে তোমার মালা আমার গলে পরিধান করে দাও। তাই নাকি? হ্যাঁ গো। মালাখানা নেবে? নেব না? তুমি জানো না এই পৃথিবীতে যত নারী রয়েছে সবারই মনে অলংকারের প্রতি লোভ রয়েছে, তাই নাকি? আমারও লোভ রয়েছে ঠিক আছে, গো। তুমি যখন আমার মালাখানা নিলে তুমি যদি খুশি হও তাতে বড় আমি খুশি হব। সত্যি? তবে না, দাঁড়াও দাঁড়াও স্বামী, তোমাকে আমি পরীক্ষা করেছিলাম, আমার দান রয়েছে, আমি পাশে শোনো চালাবো। বিহুলা, আমার প্রাণ থাকতে মানে যা তুমি চাইবে তা তোমাকে হাসিমুখে আমি দান করব, কারণ তুমি হচ্ছে আমার অর্ধাঙ্গিনী। বেশ গো, বিহুলা আমার দান রয়েছে, এবার তুমি ফাঁসা চালাও না। বেশ। খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে গো। প্রথম দান, দ্বিতীয় দান, তৃতীয় দান হলো। তৃতীয় দানে চালাই পাশা, বিশ্বহরির নামে গো আমি, বিশ্বহরির জয় জয় মা মনসা দেবী কি জয়। জয় শিব শম্ভুর জয়। ওগো, আচ্ছা বলো। আমার জয় হয়েছে না? না না, তুমি চোখ বন্ধ করে বলো তো কার জয় হয়েছে। দেখি, মনে হয় আমার জয় হয়েছে। তাই নাকি? হ্যাঁ গো স্বামী। তোমার ভুল ধারণা, একদম চেয়ে দেখো। ওগো, আজকের দিনে তোমার জয় হয়েছে, আমার পরাজয় হয়েছে গো। তবে সত্যি তুমি আমায় কি বলেছিলে? আমি বলেছিলাম তুমি যদি হেরে যাও আমি যা চাইবো তা তুমি আমাকে হাসিমুখে দান করবে। সত্যি গো, আমি তোমাকে কথা দিয়েছি, তুমি যা চাইবে আমি মুক্ত হস্তে দান করব। এ বদ্ধবাসর ঘরে তুমি কি চাও বলো? তবে শোনো বিহুলা, বলো স্বামী। এই বাসর ঘরের মধ্যে তোমাকে যখন আমি একা পেয়েছি কিনা, আজ আমি মনে বড় আশা করেছিলাম কবে তোমাকে আপন করে পাবো, সে আশা যেমন পূর্ণ হয়েছে। কিন্তু বিহুলা, এই বাসর ঘরের মধ্যে কেউ নেই, শুধু তুমি আর আমি। তোমার কাছে অন্য কিছু চাইবো না প্রিয়ে, তোমার কাছ থেকে একটিবার আমি প্রেমালিঙ্গন। না, সত্যি স্বামী যেন মা দইতে স্বামী যেন পাগল হয়েছে প্রেমালিঙ্গনের জন্য। তাই স্বামীকে কয়েকটি প্রশ্ন করব, এই প্রশ্নের যদি উত্তর দিতে পারে স্বেচ্ছায় প্রেমালিঙ্গন দেব স্বামী দেবতা। কি বলছে বেহুলা? শোনো, তুমি কি মনে মনে তোমাকে আমি প্রেমালিঙ্গন দেব, এদিকে নেমে এসো পালঙ্কে। তাই তোমাকে কিছু পরীক্ষা দিতে হবে, বিনা পরীক্ষায় ফল পাওয়া যায় না।
আমাকে পরীক্ষা দিতে হবে? আমি কি ছোট হয়ে আছি আমি পরীক্ষা দিব? তাই কয়েকটি প্রশ্ন করব, সেই প্রশ্ন। প্রশ্নের তোমাকে উত্তর দিতে হবে তোমার স্বামী। প্রশ্নের উত্তর আমায় দিতে হবে, তাই তো? হ্যাঁ গো স্বামী। ঠিক আছে, বলো। তোমার প্রশ্নের যদি আমি উত্তর দিতে পারি তবে তুমি আমার প্রেমালিঙ্গ দেবে? হ্যাঁ গো। তাই হবে না? তুমি বড় বৌদি আমি ভালো জানি, চারটি কালো নাম বলো ও গো প্রাণ স্বামী। তুমি বড় বৌদি তুমি বড় বৌদি আমি ভালো জানি, চারটি কালো নাম বলো ও গো প্রাণ স্বামী। তোমাকে বললাম, মানে তোমার প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু মানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে প্রেমালিঙ্গ দিতে হবে। আচ্ছা বলো তো। তাই নাকি? আর কাক কালো কোকিল কালো আর কালো কেশো, তার চেয়ে অধিক কালো তোমার চোখের কোণ। তোমার প্রশ্নের আমি উত্তর দিয়েছি। সত্যি? কাক কালো কোকিল কালো আরো কালো তোমার ওই মাথার কেশ, তার চেয়ে অধিক কালো তোমার ওই দুই চোখের মনি। তুমি বড় বৌদি আমি ভালো জানি, চারটি সাদা নাম বলো ও গো প্রাণ স্বামী। বলো চারটি সাদা নাম বলো। বলো। এই তো তুমি এই বাসর ঘরের মধ্যে ঝামেলা করছো। ঝামেলা নয়, তোমাকে প্রশ্ন শুধু তোমার কাছ থেকে আমি প্রেমালিঙ্গ চাইছি বলে তুমি বারবার আমার পরীক্ষা নিচ্ছ। পরীক্ষা তো পালঙ্কে নিবই। ধকে নেমো, মানে নেমে যাও। বলো বলছিলাম কি, কি বললে জানো? সাদা সাদা নাম বলো। সাদা। আরে বক সাদা দুঃখ আরো সাদা সঙ্গ, তার চেয়ে অধিক সাদা তোমার মুখের গন্ধ। ও গো স্বামী, এই নিশ্চিতে তুমি আমাকে ছেড়ে দাও গো। প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো গো স্বামী, তাই তুমি তুমি এই নিশ্চিতে প্রেমালিঙ্গ ছেও না গো। দাঁড়াও দাঁড়াও, তোমার সঙ্গে আমি কথাগুলো বলছি। ও গো স্বামী, তুমি তাহলে আমি ছলনার আশ্রয় নিয়েছিলাম বদ্ধ বাসর ঘরে। আমি ভেবেছিলাম কয়েকটি প্রশ্ন করব, এ প্রশ্নের উত্তর দিতে পারবে না আর তোমাকে আমি প্রেমালিঙ্গ দিতে পারবো না গো। তাই নাকি? হ্যাঁ গো স্বামী। তবে শোনো, বলো। ও কথা রাখো না রাখো না প্রিয়ে গো। স্বামী তুমি এসো না। তুমি রাখো হে বচন মম, তুমি সহে রইয়ারি ওই আমার মরিলে গো প্রেম বন সহিতে না পারি। না। আমায় ছুঁয়ো না স্বামী গো। এসো না। তোমারই হস্ত কত ভারী, স্বামী গো সইতে না পারি, আমি নারী সওয়াসের জানি। তুমি এসো না, এসো না। তোমার হস্তপদ ভারী সইতে না পারি, আমি নারী সওয়াসের জানি গো স্বামী। তাই নাকি বেহুলা? এত সুন্দর তোমার
মানে তোমার রূপকে সামান্য এক সোয়াসের জালের সঙ্গে তুমি তুলনা করছো। ওগো স্বামী, তবে শোনো বেহুলা, আমি কি বলি জানো? ওই না করছে শশা খেলে প্রিয়ে যেমন আমার লাগে ভালো, ওই আবার পাকিয়া শশা খাইলে নহি লাগে ভালো। আমি এরকমই খেতে ভালোবাসি, প্রতিদিন কিন্তু শশা খানা খেতে ভালো লাগে, পিঠে গেলে আর তা ভালো লাগে না। তোমাকে কয়েকটি কথা বলে রাখি গো। বেশ ভালো। ছোটতে লাগা বৃক্ষ, ও স্বামী গো পড়ায় ঢালো জল, আর বড় হয়ে সে বৃক্ষ দেবে তোমার ফল। ছোটতে লাগালে বৃক্ষ, গড়াই ঢাললে জল, সে বৃক্ষ বড় হয়ে নিশ্চয় দেবে ফল। তাই নাকি? ঠাকুর স্বামী, ওই আমি ছোটতে লাগালাম বৃক্ষ, বৃক্ষের গোড়ায় ঢালিলাম যায়, ওই আবার সে না বৃক্ষ বড় হয়ে যদি না দেয় না শোনো বেহুলা, বলো তো। এই পৃথিবীতে এমনও বৃক্ষ আছে যে ফলও দেয় না, ফুলও দেয় না। অবশ্যই। যেমন বাস বৃক্ষ কখনো ফল দেয় না, পান বৃক্ষ। এই বামনমূলা থানার মধ্যে কিন্তু পান বিখ্যাত। ওগো, পান বৃক্ষ কোনোদিন কিন্তু ফল দেয় না। ওগো স্বামী, কোন বৃক্ষের ফল ভক্ষণ করতে গেলে কিছু সময় ধরতে হয়, কিছু ধৈর্য ধরতে হয় গো। সহজে বৃক্ষের ফল ভক্ষণ করা যায় না। শোনো শোনো, ওগো, সব বৃক্ষের ফল হয় না। তবে শোনো, তোমার মানে তোমার চেহারা দেখে আমার কি মনে হচ্ছে জানো? বলো। আরে সেজেছ সুন্দরী তুমি, যেমন একটা মহাকালের ফল, আমার ভিতরে তোমার উপরে। স্বামী না, তুমি এমন কথা বলো না। তবে শোনো, বলো স্বামী, সেজেছ ঠিক যেন তুমি ওই মহাকালের ফল, ভিতরে কুষ্ঠ তোমার উপরে উচ্চ। ওগো, পাশের জঙ্গলে কিন্তু মহাকালের ফল পাওয়া যায়, এক ধরনের ফল হয় মহাকালের ফল, উপরেই খুব সুন্দর দেখে মনে হবে এই বস্তুটা মনে খেলে মনে ভালো লাগবে, যখন ভেঙে দেখবে বা ফেটে দেখবে একদম কুষ্ঠিত কালো। ওগো স্বামী, তাই তোমার চেহারা দিকে না তাই গো মনে না, হচ্ছে। তুমি এমন কথা বলো না। তুমি তোমাকে দেখতে আরেকটি যতটা কথা বলে রাখি গো স্বামী, আর কাঁচা ডালিমে খেলে না তো মুখে লাগে রস, পাকিয়া ডালিম খেলে মুখে আসে রস। কাঁচা ডালিম খেলে প্রণনাথ মুখে লাগে কষ, পাকিয়া ডালিম খেলে মুখে আসে রস। তাই নাকি? হ্যাঁ গো স্বামী। তবে শোনো, বলো। আমি কেমন খেতে ভালোবাসি জানো? বলো। ওই না কাঁচা নাড়ি, কাঁচা নারকেল, কাঁচা কুয়া পান, আমার সেসব ভালো খেলে মধুর রস। আমি ভালোবাসি কাঁচা নাড়ি, কাঁচা নারিকেল, কাঁচা গুয়া পান, সেসব ফলও খেলে যেন মধুর সমান। ওগো স্বামী, তাই দাও দিয়ে দাও আমাকে। কমল কলিতে পুষ্প আমি মধুহীন, আচ্ছা। ভ্রমরও না যায় উঠো কোনোদিন। যদি পুষ্প বিকশিত হয় তাহার সন্ধান গিয়ে ফুলের মধু খেয়ে মজা পাই তুমি ভ্রমর। ভাবছো তুমি এ কথা জানো, আমি জানি না। ওগো, চারি জাতি নারী বিয়ে সর্বশাস্ত্রে কয়, চারি জাতি নারী বিয়ে সর্বশাস্ত্রে কয়, নারী জাতিরা কখনো কুভই মুখে ছোট না। তুমি তবে এসো না শোনো গো। বেহুলা, না। তুমি যদি আমার সাথে ছায় প্রেমালি গুণ দাও, না। তোমার কাছ থেকে নেব আজকে নামায় জোর করি আলি। হাসতে ধরি পায়ে পড়ি বলছে তোমার, আজকের নিশীতে প্রাণ ছেড়ে দেওয়া।
এই বদ্ধ বাসর করে নেই আলিঙ্গন, শাস্ত্রেতে লেখা রয়েছে বিধবার লক্ষণ। এই নিশীতে তোমাকে আমি হারাতে পারবো না গো। কত তপস্যার পরে তোমাকে আমি স্বামী রূপে পেয়েছি। বিহুলা, সত্যি কত সাধনার বলে তোমাকেও আমি পেয়েছি, তোমাকেও আমি হারাতে চাই না। শুধুমাত্র আজকের দিনে তোমাকে আমি পরীক্ষা করছিলাম, বাবার মুখে শুনেছিলাম তুমি নাকি মহাসতী, তাই আজকের নিয়ে বাসর ঘরে তোমাকে আমি পরীক্ষা করছিলাম তুমি এই বাসর ঘরের মধ্যে কি করো। কিন্তু বিহুলা, তোমার সঙ্গে কথা বলতে বলতে কিনা আজকে আবার বড় খিদে পেয়েছে, রন্ধনশালায় গিয়ে কিছু রন্ধন করিয়ে এনে দাও না প্রিয়। তোমার জন্য রন্ধন করব, আমার তো জানা নেই কথা কি রয়েছে। ও তুমি বাসরে নতুন তো, যার জন্য তুমি কিছু দর্শন করতে পারছো না, না দেখতে গো। পাচ্ছ না। যে দেখো, আরে বাসরেতে আছে প্রিয়ে, ও দেখো কপের চাল, ওই না সেই চাল দিয়ে প্রিয়ে রন্ধন করবে যা। বাসরেতে আছে কপের চাল, সেই চাল দিয়ে প্রিয়ে রন্ধন করবে। চালো যদি পেলাম স্বামী পাত্র কথা, তুমি যদি বলো স্বামী রন্ধন কথা। বাসরেতে আছে নারকেল মালয়, সেই মালয় দিয়ে দিয়ে পাত্র যে বানানো। আর পাত্র যদি পেলাম স্বামী তবে অগ্নি কথায় পাই, তুমি যদি বলো স্বামী রন্ধন। তবে শোনো বিহুলা, বলো স্বামী। যে দেখো বাসর ঘরের মধ্যে পাঁচটি প্রদীপ জ্বালানো আছে, রয়েছে সেই অগ্নি দিয়ে তুমি রন্ধন করবে। বেশ গো। তুমি কি রন্ধন করবে জানো? বলো। এক অন্ন পঞ্চম ব্যঞ্জন তুমি রন্ধন করবে, তোমার হস্তের রন্ধন আমি ভক্ষণ করব। আর বিশ্রাম কক্ষে আমি বিশ্রাম করছি, তুমি সুন্দর করে সজ্জা পাতিয়ে দাও। বেশ গো। আর রন্ধন করবালি গে, রন্ধন করবালি গে, ওই আমার খিদের জ্বালায় প্রাণ বুঝি যাই চলে তাই হবে। স্বামী আমাকে বলেই দিয়েছে এ বদ্ধবাসর ঘরে এক অন্য পঞ্চম ব্যঞ্জন আমাকে রন্ধন করতে হবে। তাই বদ্ধবাসর ঘরে এক কোণে আমি এক অন্য পঞ্চম ব্যঞ্জন রন্ধন করি। রন্ধন করিব মনির আনন্দে এই না বাসর ঘরে, রন্ধন করিব চাল দিয়ে রন্ধন, জল দিয়ে রন্ধন, ও রন্ধন করিব। অগ্নি দিয়ে রন্ধন, কাষ্ঠ দিয়ে রন্ধন, ও
অপরাধী আমি এই না বাসর ঘরে